টানা নিম্নচাপ ও ডিভিসি ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে বিপর্যয়ের ছবি সকাল থেকেই আমরা দেখাচ্ছি। এবার জলমগ্ন হলো কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক। এটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সংযোগকারী রাস্তা। গোঘাটের সাতবেরিয়ায় এই রাস্তায় হু হু করে বইছে জল। আমোদর নদের জল উপচে মূল রাস্তার ওপর দিয়ে বইছে জল। রাজ্য সড়কে কিছুক্ষণ আগে পর্যন্ত ঝুঁকি নিয়ে চলছিল যানবাহন। এই মুহূর্তে জল আরও বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের তরফে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে রাস্তা। এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। হুগলির কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পরিস্থিতি বলতে এখানে তো এটা মেন রাস্তা কামারপুকুর গড়বেতার রাস্তা, তো যে মাঝে যে খাল আছে এই খালের উপরে বাঁকুড়ার সাইডে বৃষ্টি হলে, জয়পুর ওদিকে বৃষ্টি হলে এই বৃষ্টির জল এখানে ক্রমশ নামতে থাকে এবং আস্তে আস্তে জল এখানে বৃদ্ধি পায়। তো আজকে সকাল থেকে সেরকম করে জল আমরা দেখতে পাইনি, যত বেলা গড়িয়েছে তত মানে বৃষ্টির জল এখানে বেশি আস্তে আস্তে শুরু হয়েছে। তো আরও মনে হচ্ছে যা বাড়ছে তাতে করে রাত্রের দিকে আরও এই বন্যার জল বাড়বে। তো প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বাধা দান করা হয়েছে যাতে কেউ পারাপার না করে। পূর্বে এরকম ঘটনা ঘটেছে, এখানে মানুষ পারাপার করতে গিয়ে ভেসে গেছে, ডুবে গেছে, এরকম ঘটনা হয়েছে। তাতে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এনারা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন। পুলিশের তরফ থেকে এখানে লোকজন আছেন, সকলকে বলা হচ্ছে যাতে না পারাপার করা হয়। যান চলাচল পুরোপুরি বন্ধ। যান চলাচল তো দেখছি কোনো রকম চলছে না, বাধা দান করা হয়েছে এবং বন্ধই আছে দেখতে পাচ্ছি। জল কি বাড়ছে? জল তো বাড়ছে, সেটাই তো শুনতে পাচ্ছি, যেটুকু দেখলাম আস্তে আস্তে রাত্রের দিকে বেশি বাড়বে বলে মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম শঙ্কর চন্দ্র পাল, এখানকার স্থানীয় বাসিন্দা। বস্তুটি কি? এবং অতিবৃষ্টির প্রভাবেতে এই যে নিচু এলাকাটা, যেটা সরাসরি ঘাটাল পর্যন্ত সুবিস্তৃত এবং উপরের দিকে বাঁকুড়া পুরুলিয়ার বৃষ্টির জলও এটা দিয়ে পুরোপুরিভাবে পাস হয়। স্বাভাবিকভাবে অতিবৃষ্টির জন্য কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, জল অতিরিক্ত প্রবাহিত হয়ে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই জন্যে আমরা প্রশাসনিকভাবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আমরা অলরেডি সিভিল ডিফেন্সের যারা রয়েছে তাদের ওখানেতে ডিপ্লয়েড করা হয়েছে। থানার পক্ষ থেকেও ওসি গোঘাটের নেতৃত্বে এবং তৎপরতায় ওখানেতে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন কড়া প্রহরাতে, এবং যে অংশটা দিয়ে জল প্রবাহিত হচ্ছে তার দুটো সাইডকে আমরা ব্যারিকেড করে দিয়েছি এবং মানুষকে সচেতন করছি। আমরা নিজেরাও ছিলাম সেখানেতে, যাতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার কেউ না করেন। ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন এবং থানা, গোঘাট থানা প্রশাসন সদা সর্বদা আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা আমরা মানুষের পাশে রয়েছি। পরবর্তী ক্ষেত্রে বিডিও নিজের সরজমিনে সেটা দেখেছেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা প্রশাসনিক আরও যা যা নির্দেশ তার জন্য অপেক্ষা করছি। যেভাবে নির্দেশ আসবে আমরা সেভাবে কাজ করব। এটাই তো সমস্যার কারণ। এভাবে যদি দুদিন বৃষ্টিতে এইভাবে বীজ বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা, সব কিছুতেই সমস্যা। কারা এটা করেছে? প্রশাসন থেকেই করেছে। জল তো বাড়ছে, তো প্রশাসনকে ব্রিজটা একটু হাইট করা দরকার, যাতে মানুষের যান চলাচলটা সম্ভব হয়। কোন দিক দিয়ে যাবেন এবারে তাহলে? এরপর আমাকে রামজীবনপুর দিয়ে ঘুরে যেতে হবে, তাছাড়া উপায় তো আর কিছু নেই। আপনার নাম? রাজেশ রায়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা
বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।